কেন? সবাই বলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবু, আমরা এই মুহূর্তে ছোট্ট করে একখানা গান ধরি, আমরা গানের ছলে ছলে চলে যাব আমাদের রাজ কান্ডারি। বলো বাবু। মনের আনন্দে সারি গান গাও। ওই সারি গানের সুরে সুরে কত নদ নদী খাল বিল পেরিয়ে আমরা যাব ওই কালী দহে। বেশ বাবু, তাই হবে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। পাল তুইলা তেরে নৌকার হাল ধুইরা দে, পাল তুইলা তেরে নৌকার হাল ধুইরা দে। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়, ভবানীর জয়। গঙ্গে 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 মা গঙ্গে, পাল তুইলা তেরে নৌকার হাল ধুইরা দে, পাল তুইলা তেরে নৌকার হাল ধুইরা দে। মোদের চিহ্ন তোরে তাতে দিচ্ছি পাড়া পারে, মোদের চিহ্ন তোরে তাতে দিচ্ছি পাড়া পারে। আমি নাগি মাতা বিশহরি, নাগের জননী আমি যে মা পাতালবাসী, আমি যে মা নাগে নাগির জন
পাতা লবা শিনা কারি পাতা জন্ময়া পাতা নবা শিনা হয়ামি নাহাগি মাতা বিশহরি নাগির জননী আমি যে মা পাতালোবাসি আমি যে মা লাগিল আমি যে মা পাতালোবাসি আমি যে মা লাগিল কি আমি দর্শন করলাম ঘনিক চন্দ্রদের চন্দ্রপদের রাজ্য হইতে মুক্তি পেয়েছে চাঁদ সদাগর আর চাঁদ সদাগর মুক্তি পাবার পর আনন্দতে চলে যাবে সেই চম্পানি নগরে চন্দ্রধর সিন্ধু হিতায় আমি ভাগীর মাতায় আমি হাতালি বাসিনী আমি ভুবনী মোহিনী আমি দেবী মনির খোপানিক চাঁদ মানুষের সঙ্গে বাদ বিসম্বাদ করা আমার কত ভয়ঙ্কর হতে পারি তুমি নিজেও কল্পনা করতে পারবে না। এই মনসা তোমার দিনে দিনে শাস্তি দেবে তোমার চাপানিতে। কিন্তু চন্দ্রধর যদি ৭০,০০০ মাঝি মাল্লা নিয়ে বাণিজ্য সমাধান করে যদি চম্পানি নগরে যায় তাহলে সব চেষ্টা আমার ব্যর্থ হবে। বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর মানবকুলি জন্মনি দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করিয়াছি। মাতৃর মানবকুলি জন্মনি বণিক চাঁদ রাবণের মতো তার দর্প অহংকার, তারই দর্প অহংকারকে আমাকে চূর্ণ করতে হবে। তার মনোবাসনাকে আমার চুরমার হবে। মনির খোপানিক চাঁদ সদাগর সদ্গৈতে মাত্র আমি এসেছি একমাত্র দেবীত্ব প্রচার করবার জন্য, বিশ্বমানের বিশ্বপূজিতা হবার জন্য। মা বলি আমার শনি পুজো অর্চনা করলে না, বিলম্ব করবো না। এই মাত্র আমি ছুটে যাবো সে সদাগরের কাছে, অনেক চাঁদের কাছে। যদি আমি পুজো চাই, যদি চাঁদ মা বলে মস্তক নত করে, তাইলে আমার সমাশা পূর্ণ হবে। আমি দেবীত্ব অর্জন করতে পারবো, বিশ্বমাজের আমি বিশ্বপূজিতা হতে পারবো। বিলম্ব নয়, চলহংসরণ নিয়ে চলে আমার সেই চাঁদের সম্মুখে। একে মোদের ছিন্ন তরি তাতে দিচ্ছি পাড়া পাড়ি।
তুইলা তেরে নৌকার হাল ধইলা রে পাল তুইলা তেরে নৌকার হাল ধইলা রে বাবু হয়তো চন্দ্রধা এই মাতৃ চাঁদকে আমি সারা দেব চন্দ্রধা চন্দ্রধা একই আকাশ বাতাস বিদীর্ণ করে কার কণ্ঠস্বর ভেসে আসে মম কর্ণ মুহুরে। কে তুমি? আমি কি তোমার মা রয়েছি চাঁদ? আমি জানি মা, আমি জানি সবই তোমারই অসীম কৃপা মা। তোমারই অসীম কৃপায় আজ আমার বাণিজ্য যাত্রা সফল হয়েছে মা। মা বলো। নাও মা নাও, এই অধমজ্ঞানে চাঁদের নাও শত শত প্রণাম। চন্দ্রধর তুমি যে মূর্খ চাঁদ। মা পণ্ডিত বলে তো আমি কোনো কালে অহংকার করিনি দেবী। সত্যই আমি মূর্খ, মূর্খ বলেই তো ওই রাতের অন্ধকারে স্বপ্নালোকের দেবীকে নিয়ে এসেছিলাম চম্পকনগর সুচারু মন্দিরে। তোমার জন্য নির্মাণ করেছিলাম স্বর্ণ মন্দির। সত্যের পূজারী সেজে মাতৃঘট মাথায় এনে প্রতিনিয়ত তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছি মা। তবে কেন কেন এই আনন্দের দিনে এত ছলনা? তবে কি তুমি আমার আত্মা শক্তি দাও? আমার আত্মা শক্তি মহামায়া নয় বণিক চাঁদ। বুঝেছি মহা, বুঝেছি। নয় বাহলে তুমি আমার আত্মা শক্তি। তুমি যে মা কত্তায়নী। না চন্দ্রধর। কি বললে কত্তায়নী নও? না। তবে তুমি কোন দেবী? এই বিশাল বিশ্বে হয়েছে আবির্ভূত। কোন আচারে বুঝবে তোমায়? দেখা দাও অদৃশ্য নারী চন্দ্রধর। ছিঁড়িতে না পারলে মামা নারী কণ্ঠ সরসরি কণি দেবী আসিয়াছি তোমার নিকটে। নারী কণ্ঠস্বর শুনেছি চিরদিনই। কে তুমি? কি নাম তোমার? আমারই অর্থ পরিচয় বলিলে বণিক চাঁদ। হ্যাঁ, মা বলে মস্তক নত করে, দেবী বলি আমার জনে পুজো দেবী তো। সত্যই তুমি যদি দেবী হও, এই বণিক চাঁদ শুদ্ধাচারে সরস প্রচাপ আচারে তোর চরণ ভক্তের পুষ্পাঞ্জলি নিবেদন করবে। তবে চন্দ্রধন শিবির দহিতায় আমি, হাতালি বাসিনী আমি, নাগিরি জননী আমি, দেবী এসেছি তোমার আশীর্বাদ করবার জন্য আমি। মা বলি মস্তক নত করে, দেবী বলি আমার জয়নী পুজো দাও বণিক চাঁদ। হবে তোমার হবে তোমার অমঙ্গল। দেব তোর চরণে আমি ভক্তের পুষ্পাঞ্জলি ছুড়ে দেব। কিন্তু বিনিময়ে তুই আমায় কি দিবি? যদি কর আমার পুজো, হ্যাঁ তোর পুজো ফিরিয়ে দেবো তোমার এক এক করে 6 সামান্য একটা তুচ্ছ পুষ্পাঞ্জলির বিনিময়ে ফিরিয়ে পাবো আমার এক এক করে 6টি সন্তান। ফিরিয়ে পাবো আমার এক এক করে 6টি বৌমার সীমন্তের সিঁদুর। হে চাঁদ, আর কি দিবি তুই আমার? যদি করো আমার পুজো, হ্যাঁ ফিরিয়ে দেবো তোমার মনে পড়ে কি চাঁদ? মনে পড়ে সেদিনের কথা, মন্দিরের কথা। ওই গভীর অরণ্যে যাদের সদনের রূপের পসরা সাজালি তুই আর আমি।
আমি সেদিন তোর রূপে মুগ্ধ হয়ে না জেনে না বুঝে আমি আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বরে দেওয়া মহাজ্ঞার মন্ত্র আমি তোর কর্ণকুহুরে ছুড়ে দিলাম। ওরে পতিত, ওরে দেহ পসারে নিয়ে আর কে দিবি তুই আমার? যদি আমার চরণে মা মা বলে মস্তক নত করো, দেবী বলে একটি পুষ্প আমার চরণে ছড়িয়ে দাও, ফিরিয়ে দেবো তোমার মৃত্যু। সবই কিছু যখন ফিরিয়ে দিবি, তবে কেন এত প্রতিহিংসা, কেন এত বিদ্বেষ? সবই কিছু ভুলে গিয়ে তোকে দেবো বিশ্বমাঝারে নতুন দেবীর স্বীকৃতি। তারা তারা তোর পদ্মা শোনে। তুমি দেবী চন্দ্র দাও, তবে দেখো আমি পদ্মা আসনে অধিষ্ঠান হব। যাকে দেব নতুন দেবীর স্বীকৃতি, তাকে না দেখলে হয়? আমি নয়ন ভরে দেখবো তাকে কেমন মানিয়েছে। দারুণ মানিয়েছে তোকে। এই না হলো দেবী, হাজার হাজার সর্বজার অলঙ্কার, যার বছর স্বর্গে নয়, সামান্য একটা সিজুয়ারে মেদিনী হয়ে তোর এত রঙিন স্বপ্ন। এই মনসা বিদ্বেষী চাঁদের হাতে পুজো নিয়ে বিশ্বমাঝারে দেবী হতে চাও? ওরে নাগ লোকের নাগিনী, ওরে সিজুয়ার মেদিনী, ওরে তীব্র বিষা বিষধর নাগিনী মনসা, তোর বোনের আমি রঙিন স্বপ্নটাকে আমি ভেঙে দেবো, তোর দম্ভ তোর অহংকার আমি চূর্ণ করে দেবো। শুধু তাই নয়, ফৌজের বিনিময়ে তোকে আর কি দেবো জানিস? তোকে দেবো আমি শত শত ওহি সদাগর কি পদ্মার পূজক মঙ্গল হইবে তোমার। তুই মঙ্গল করবি? হে চাঁদ, তুমি আমায় পুজো দিলে তোমার মঙ্গল হতো বনি। অসম্ভব। আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করব, কিন্তু কোনদিন কাঁদতে কাঁদতে তোর স্বর্ণ ঘট আমি মাথায় নেব না। ওহে সদাগর পদ্মার পূজক মঙ্গল হইবে তোমার। পুজো দাও চাঁদ, পুজো। হরি যদি বা পুজিলে তুমি
জয় বিশ্বহরি তবে কি বিধবা হত তোমার ঘরের নারী যদি বাপুজিকে তুমি জয় বিশ্বহরি তবে কি বিধবা হত তোমার ঘরের নারী হরি রহি সদা গহ মরি পূজা কহ মহঙ্গল হইবে সেবা করি আমার কারিগরি খনিরা এবার তোমার সময় আছে করমর পূজা সেবা করি আমার পূজা কারিগরি খনিরা এবার তোমার সময় আছে করমর পূজা সদা তার পূজা মহঙ্গল দিবে তোমার দিয়েছি রে তোমার ধন বুঝিবারি তোমার মন রে মায়ারি তোমার দিয়েছি রে তোমার ধন বুঝিবারি তোমার মন নবয়ারি তোমার সদা গহ মরি পূজা কহ মহঙ্গল দিবে তোমার আমি বলি বলি যে মা বলি তুমি আমার আমি বলি হরিচা বলিয়া জানা মা বলি তুমি আমার হরি সদা গহ পূজা মহঙ্গল দিবে তোমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর স্বয়ং শিব যদি আসিয়া কহে তোর পূজা করিতে সাধক তথাপি তোর পুজো করতে আমি অক্ষর নয় বণিক চাঁদ সদাগর দেবীর সঙ্গে বাদবি সংবাদ করিয়াছি তুমি
অহংকার করেছিল লঙ্কার রাবণ, বিনাশ হয়েছে চাঁদ। মর্তের মানব কুলে জন্ম নিয়ে বণিক চাঁদ সদাগর, তোমার অহংকার হয়েছে, তোমার অহংকার কবি করব। কি? আমি তোকে দেবী হতে দেব না। আর যদি আমি বলি তুমি পুজো দেবে? পুজো? হ্যাঁ। তুই কি করে ভাবলি এই মনস আমি দেশে চাঁদ তোর চরণে লুটিয়ে তোকে দেবীর স্বীকৃতি দেবে? তুই কি করে ভাবলি চাঁদ সদাগর যে দেবীর চরণে তুমি পুজো দেবে না? আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার জয়ে মা বলে মস্তকলত করবে, দেবী বলে একদিন না একদিন তুমি পুজো দেবে। যেই হস্তে পুজি আমি দেব সুলো মনে, সেই হস্তে না পুজিব জগ মোর কোণে। যে হস্তে পুজো তুমি, যে হস্তে পুজো তুমি শিব সুলপানে, সে হস্তে পুজো নেবে এই শিবের নন্দিনী। অসম্ভব। হরিরাম তোমার অভিসম্পাদ চান, এই অসম্ভবকে আমি সম্ভব করব। তাই যদি হয় প্রতিজ্ঞারত আমি কি প্রাণান্তে আমি তোর পুজো করব না। আমি চন্দ্রধর দেবাদেবী মহাদেব তাহার কুমারী, ত্রিভুবনে পুজবে চাঁদ তুমি, জয় বিশ্বহরি হরিনাম তোমার অভিসম্পাদ। এই কাঁদতে হবে তোমার এই কালিদহের গুণে। তুই কাঁদবি, তুই কাঁদবি আমি আসবো, তুই কাঁদবি, তুই কাঁদবি আমি আসবো, তুই কোথায় গেলে অদৃশ্য নারী? প্রাণের যদি এত মায়া, তবে কেন বারবার চাঁদের সদরে এসে পুষ্প ভিক্ষা চাইছিস? শতধিক তোরে ফৌজের বিনিময়ে তোকে দেব আমি হে তালের গ্রহ। শুরু হলো মোদিন বিবাদের কাহিনী, শুরু হলো মোদিন বিবাদের কাহিনী, শুরু হলো মোদিন বিবাদের কাহিনী। শুরু হলো আমার বিবাদের কাহিনী। অনেক চন্দ্রধর প্রথমাদে করেছে অপমান, হে মাতৃন্দ্র দাদার কাছ থেকে শিলাবৃষ্টিকে স্মরণ করেছি, এই মাতৃ শিলাবৃষ্টি নিয়ে যাবো আমি কালিদহের গুণে। বিলম্ব না করে মধুকরী ডিঙ্গা জলমগ্ন হবে সেই কালিদহে। কোথায় শিলাবৃষ্টি বর্ষণ করো তোমরা সেই কালিদহের কোণে। কান্ডারিগণ, যে দেখে কিষান করে কাল বৈশাখের ঝড় ছুটে আসছে, সকলে সাবধান থেকো। একই দেখিতে দেখিতে চক্ষের নিমিষে ভীম ঝঞ্ঝা উঠিল চৌদিকে, কর কর মেঘের গর্জন, প্রচন্ড তরঙ্গ এই পর্বত সমান জলবল করেছে তরণী, যেন এক প্রলয় জলধি নাচিছে ভীষণ রবে উত্তমে তাণ্ডবে। আসুত ডুবে গেল, ডুবে গেল আমার তেরোখানা তরি। রক্ষ তুমি বিনা কে রক্ষিবে আহার? বুঝেছি মাগো, তুমি তো বলেছিলে মা, আপদে বিপদে তুমি যখন আমায় আহ্বান করবে আমি ভক্তের ডাকে ছুটে আসবো। তবে কেন মা তুমি না অন্তরে যাবে? তবে তুমি কি ভক্তের ব্যথা বেদনা যন্ত্রণাকে উপলব্ধি করতে পারো না? দেখা দাও ও সর্বমঙ্গলা মঙ্গলাই শিব সর্বার্থ সাধিকে শরণে
ত্রম্বক গৌরী নারায়ণী নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ওম সৃষ্টি স্থিতি বিনাশায় সনাতনী গুণাময় গুণাময় নারায়ণী নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ক্রান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ চাঁদ চাঁদ এসেছো মা কেন ডেকেছো ভক্তমন? চরম দুঃখের দিনে মাতৃসভা সান্ত্বনার সুরে শীতল করে দিল আমার তপ্ত হৃদয়। এসেছো মা এসেছি চাঁদ, যে দেখো কেন ডেকেছো তুমি আমায়? হারিয়ে গেছে আমার এক এক করে 13 খানা তুমি ভক্ত চোখের সামনে হারিয়ে গেছে কত মাছি বলবো, শুধু বেঁচে আছে আমার মধুকর ডিঙ্গা। তাই কান্ডারি রূপে তুমি আমার মধুকর ডিঙ্গায় এসো মা, আমার মধুকর ডিঙ্গায় এসো। তোমার ডিঙ্গায় থাকবো আমি কান্ডারি হয়ে। এসো মা, আমি স্বাগত জানাই। কান্ডারি কান্ডারি রূপে পেয়েছে আমার আত্মা সত্য জগৎ জননীকে। এবার তোমরা নির্ভয়ে চালাও করে সবাই বলো জয় হর গৌরীর জয়, জয় হরগৌরীর জয়, জয় হরগৌরীর জয়। তাই তো অনেক চন্দ্র ধরে কি করি 13টি ডিঙ্গা জলমগ্ন হয়েছে, কিন্তু মধুকর ডিঙ্গা জলমগ্ন হয়নি। এই মাতৃবীর পবন নন্দনকে স্মরণ করিয়া মধুকর ডিঙ্গা জলমগ্ন করতে পারবে একমাত্র পবন নন্দন। কোথায় হে বীর পবন নন্দন? পবন নন্দন, আমি বিপদে পড়ি তোমার স্মরণ করেছি, পারবি আমার আশা পূর্ণ করিতে? পারবি আমার আশা পূর্ণ করতে পবন নন্দন? এমন কোন বিপদ হয়েছে তোমার মা? বিলম্ব নয়, তোমার বিলম্ব নয় পবন নন্দন। অতি শীঘ্রই সুযোগ পরিত্যাগ করে গমন করো কালিদহির কুলে। বণিক চন্দ্রধরীর মধুকরী ডিঙ্গা তুমি জলমগ্ন করে এসো। যাবো মা যাবো, এই মুহূর্তে আমি ছুটে যাই ওই কালীদহের কুলে, ওই 14 ডিঙ্গাকে তহস নহস করে তারপরে আসবো তোমার কাছে। যাও পবন নন্দন, যাই মা যাও। একই দেখতে পাই এই মধুকর ডিঙ্গায় বসে রয়েছে মা চন্দ্রী, কিন্তু কি করে আমি ওই ডিঙ্গাকে তহস নহস করি? না, আমি পারবো না, আমি পারবো না। এই কালীদহে ওই 14 ডিঙ্গাকে আমি ছুটে যাই পদ্মা দেবীর কাছে। মা তুমি আমার আশা পূর্ণ করে ইচ্ছা পবন নন্দন। মা কি জানতে চাও মা, জানতে চাও? আমি গেছিলাম ওই কালীদহের কুলে, ওই 14 ডিঙ্গার ওপরে ওই কান্ডারি সেজে বসে রয়েছে মা চলনি। না পবন নন্দন, কি বললে তুমি? হ্যাঁ মা, হ্যাঁ স্বয়ং মা চণ্ডী কান্ডারি অবস্থায়। হ্যাঁ, আর মা চণ্ডী যদি কান্ডারি অবস্থায় থাকে তাইলে মধুকরী ডিঙ্গা জলমগ্ন করতে পারবো না। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো পবন নন্দন, তার ব্যবস্থা আমি করছি। বেশ মা, তাই তো পিতাই আমার অনুমতি দিয়েছে বণিক সৃষ্ট চন্দ্রদেবীর মধুকরী ডিঙ্গা জলমগ্ন করবার জন্য। আবার কেন বাধা দিচ্ছে আমার পিতাশ্রী? না না, এই মাত্র আমি পিতার নিকটে ছুটে যাব। পিতা
পিতা পিতা কি হয়েছে মা? পিতা তোমার শরীরে শতকোটি প্রণাম। আর কল্যাণ হোক মা। পিতা বলো মা, বলো কি হয়েছে? আমার মাজননী কোথায় রয়েছে পিতা? আমার মাজননী কোথায়? ও মা জননী কোথায় গেছে? কেন কেন কি হয়েছে মা বলো? পিতা গো, তুমি আমার অনুমতি দিলে বণিক চন্দ্রদিনীর মধ্যে করে ডিঙ্গা জলমগ্ন করবার জন্য আদেশ দিয়েছি। আবার কিন্তু ছলনার আশ্রয় নিয়েছ পিতাশ্রী। আমি ছলনা আশ্রয় নিয়েছি? হ্যাঁ। আমি আমার মা চণ্ডী কোথায় রয়েছে জানো? জানি না। চাঁদের মধ্যে করে ডিঙ্গায় কান্ডারি অবস্থায় রয়েছে পিতা। এই চণ্ডী মধুকর ডিঙ্গায় কান্ডারি হয়ে বসে রয়েছে? পিতা, আর কান্ডারি অবস্থায় থাকলে মা জননী মধু করে ডিঙ্গা জলমগ্ন করতে পারবে না আমার পবন নন্দন। সব চেষ্টা আমার ব্যর্থ হবে পিতা। বিলম্ব না করে অতি শীঘ্রই তুমি ছুটে যাও কৈলাস পরিত্যাগ করিয়া। আমার মা চণ্ডীকে নিয়ে আসি কৈলাস ধামে। বেশ মা বেশ, আমি তোমায় আদেশ দিয়েছিলাম ভরা ডিঙ্গার ডুবি করার জন্য, কিন্তু চণ্ডী যখন ডিঙ্গায় বসে রয়েছে আমি যাব সেইখানে চণ্ডীকে আমি নিয়ে আসবো। আমি বলি শোনো পিতা, আমারই বচন। হ্যাঁ মা চণ্ডীকে নিয়ে আসি কৈলাসের ভিতর। যাও পিতাশ্রী, চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্ম অভিসম্পাদ। যেদিন বাণিজ্য সমাধান করে আসবে মধু করে ডিঙ্গা জলমগ্ন হবে কালিদহির কুলি। যাও পিতা, অতি শীঘ্রই যাও। বেশ, আমি যাচ্ছি মা। চলো জয় জয় শিব শম্ভু, চালাও তরি। আমি দর্শন করছি আমার প্রধান ভক্ত চন্দ্রপতি সদাগর তার ডিঙ্গায় চণ্ডী বসে আছে। সেই চণ্ডীকে যদি আমি না নিয়ে যেতে পারি তাহলে আমার মেয়ে মনসা দেবী হতে পারবে না। তাই আমি বুঝে বলবো চণ্ডীকে আমি নিয়ে যাব কৈলাস ধামে। কোথায় চণ্ডী? প্রভু তুমি, তবু চরণে মোর সত্য কোটি প্রণাম। আশীর্বাদ করি। এসেছো প্রভু, এসো। ভক্ত পড়েছি বিপদে, আমি এসেছি ভক্তকে রক্ষা করতে। বাহ, তুমি এসেছো, এসো প্রভু, দুজনে যুগল হয়ে আমাদের ভক্তকে রক্ষা করি। বাহ, সুন্দর কথা বলেছো চণ্ডী। ভক্ত বিপদে পড়েছে, ভক্তকে তুমি রক্ষা করতে এসেছো। সেই ভক্ত আমারও তো আছে। এই যে চন্দ্রপতি সদাগর আমার প্রধান ভক্ত চণ্ডী। হ্যাঁ প্রভু। কিন্তু একটি কথা, কি কথা? তুমি ডিঙ্গা থেকে নেমে এসো, তাহলে বলবো। না, এ কি বলছো তুমি? চাঁদ যদি তোমার প্রধান ভক্ত হয় তবে তুমি কেন ও দূরে? এসো এসো, আমরা দুগুলে হয়ে চাঁদকে রক্ষা করি। শুনো চণ্ডী, কি? তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি রূপ ধারণ করব। মহাদেব, আমি কোনো মতে আমার ভক্তকে বিপদের মুখে ফেলে যেতে পারি না। তাহলে আমাকে রূপ বদল করতে হবে। আমি হচ্ছি রুদ্র। মহাদেব, তুমি যদি হও রুদ্র, আমি হচ্ছি রুদ্রাণী। আমি রুদ্র হলে তুমি হচ্ছ রুদ্রাণী। বেশ 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 চণ্ডী, আমি হচ্ছি মহাকাল। তুমি যদি হও মহাকাল, আমি হচ্ছি মহাকালী। কি চণ্ডী বারবার প্রশ্নের উত্তর দিচ্ছে। এইবারে আমি রূপ ধারণ করব মহাশিব। মহাদেব, তুমি যদি মহাশিব হও, আমি হচ্ছি শিবানী। বেশ, তাই বলি মহাদেব, আমি কোনো মতেই যেতে পারবো না তোমার সঙ্গে কৈলাসে। বেশ চণ্ডী বেশ, আমি ছলনা করব। চণ্ডীকে কিভাবে নিয়ে যেতে হয় তাহলে শুনো চণ্ডী। বলে প্রভু। এই চন্দ্রপতি শুধু তোমার একার ভক্ত নয়, হ্যাঁ, আমারও ভক্ত রয়েছে। তাহলে যখন দুজন মিলে তাকে সাহায্য করব, একসাথে তুমি আমায় হাতে হাত দিয়ে বলো যে আমি ভক্তকে রক্ষা করব। মহাদেব, মহাদেব,
আমি বিপদে। না না না, এমনি করে যদি কাঁদে তবে যে ওই রাক্ষসী ওই পাতালবাসীর অট্টহাসি আসবে না। আমি কাঁদবো না। ওই তো আমি আর পথের কাটা দুটি সরিয়ে দিয়েছি। এবার জলমগ্ন হবে মধুপুরের ডিঙ্গা। কোথায় বাবার নন্দ? যাও, তোমার পথের কাটা আমি দূরে সরিয়ে দিয়েছি। এবার তুমি চন্দ্রদের মধ্যে পড়ে ডিঙ্গা জলমগ্ন করো। সেনাই পণ্ডিতকে চরে রাখবে, আর দেবাদেবী মহাদেব পিতা শিবলিঙ্গ তুমি কৈলাসে নিয়ে যাবে। আর মধু করে ডিঙ্গা তুমি জলমগ্ন করো পবন নন্দ। এই মুহূর্তে ছুটে যায় আমি কালী দেহের কোলে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই তো দেখতে পাই ডুবে গেল, ডুবে গেল আমার মধুকরী ডিঙ্গা। ঈশ্বর, তোমাকে বলেছিলাম বণিক চাঁদ, এই মনসার শক্তির কাছে তুমি কখনো জয় লাভ করতে পারবে না বণিক চন্দ্রধর। এই মনসার শক্তির কাছে তোমার মস্তক নত করতে হবে। এই দেবীর কাছে তোমার মস্তক নত করতেই হবে। এবার হাবুডুবু খাবে চাঁদ, তুমি সাগর সামলাবে, তুমি হাবুডুবু খাবে। তোমার যে কাদার পাড়ায় এবার এসেছে, তুমি কাঁদবি চম্পানি নগরী। বিলম্ব করবো না, এই মাত্র দিদিনী তোলাকে নিয়ে চাঁদকে কিনারায় আসতে হবে। পিতাশ্রীকে কথা দিয়েছি, চাঁদকে প্রাণ থেকে আমি মৃত্যু দেব না, চাঁদকে কিনারায় লাগাতে হবে। তাই আমি চাঁদকে কিনারায় লাগাবার জন্য, কিনারায় নিয়ে আসার জন্য আমি যাবো সেই চাঁদের সম্মুখে। আপনারা বসে যান, আর 8 ঘন্টা গান আছে। তাই কিছু গান বলতে বলতে যাবো সেই চাঁদের সম্মুখে। যমুনায় চলছে রসে হাইরে বাঁশি বাজাই কান্হা, যমুনায় চলছে রসে বাঁশি বাজাই কাহানা, যমুনায় চলছে রসিরা। বাঁশি বাজাই কাহানা, যমুনায় চলছে রসিরা। হয় না হাতে নয়া
বাঁশি বাজাই কানাই যমুনায় চলছে রসের গান। আরে বাঁশি বাজাই কানাই যমুনায় চলছে রসের গান। তাই তো এ মাতৃ নিজের রূপকে দূরে সরিয়ে চাঁদকে উচিত শাস্তি দেওয়ার জন্য গ্রামের কুলবধূর রূপ ধারণ করব দিদি নেতা। আর বিলম্ব না করে চাঁদকে উচিত শাস্তি দেওয়ার জন্য তুমি গ্রামের কুলবধূর রূপ ধারণ করো। বেশ ভগিনী, তাই হবে, চলো। তাই নিজের রূপকে দূরে সরিয়ে ধরলাম আমরা দুজন গ্রামের কুলবধূর রূপ ধারণ। তাই তো আমরা হচ্ছি নেতা পদ্মা, আমরা রূপকে দূর করে রেখে কুলবধূর বেশ ধারণ করেছি। আয় বোন, চল আজকে আমরা নদীতে চান করতে যাব। যাবে না তুমি? চলো তাহলে। আর ভারী বেশ, চলো। এই তো আমরা চলে এসেছি, চলো আমরা চান করি এবার। তুমি আমাকে কোন জন্মের কোন অপরাধের শাস্তি দিলে? আমি যে পারি না। আমি কেমন করে আমার চম্পকে যাব? চান করো, চান করো। কর, কর। দেখি আয়, চোর চোর চোর, ভূত। মা গো, ভূত রে মা। কে তোমরা? মাগো, আমি ভূত নয় গো মা। তুমি কে? আমি তোমাদেরই মতো রক্তে মাংস করা মানব। মানব? ভাগ্যের কাছে হেরে গিয়ে আজ আমি তীরে বসে আছি। কেন জানো মা? কেন? আমার পরনে কোনো বস্ত্র নেই। এ মা, তোমার পরনে বস্ত্র নেই? আই, একটা কাজ কর, তাই বলি মা, তোর শাড়িটা খুলে দে। দয়া করে আমায় বস্ত্র দাও না। বস্ত্র? তোমার দেওয়া এই বস্ত্র পরিধান করে আমি আমার স্বদেশে ফিরে যেতে চাই। শোনো, আমাদের কাছে কোনো বস্ত্র নেই। তবে এই তো কিছুক্ষণ আগে মরা পুড়িয়ে গেল, ওখানে দেখো অনেক বস্ত্র হবে। আর গ্রামে গ্রামে যাও, যদি কেউ দেয় তুমি বস্ত্র পরে নিও। কিন্তু মা, কি? তোমরা যদি অমন করে তীরে দাঁড়িয়ে থাকো আমি কেমন করে যাব? মা, বেশ, আমরা তাহলে আসি, তাড়াতাড়ি যাও। এইভাবে জলে থেকো না, অনেক কেউ স্নান করতে আসবে, নাহলে তোমার পেটাবে। যাও, চলো চলো। হায় রে ভাগ্য, একদিন চম্পকনগরের পবিত্র সিংহাসনে বসে যারা অন্যের জন্য হাহাকার করে কেঁদেছে তাদের দিয়েছি আমি অন্ন, যারা বস্ত্রের জন্য কেঁদেছে তাদের দিয়েছি বস্ত্র। কিন্তু আজ আমি ভাগ্যের কাছে হেরে গিয়ে আমারই কোনো বস্ত্র নেই। নিয়তি, দেখে যাও নিয়তি, দেখে যাও, যেখানে হাজার হাজার মানুষের অহংকার বিসর্জন হয়ে যায় সেই শেষ পর্যন্ত পবিত্র শ্মশানের বস্ত্র পরিধান করব। পারবো? আমাকে যে পারতে হবে। লজ্জা নিবারণের দ্বারে ওই পবিত্র শ্মশানের বস্ত্র পরিধান করব আমি। এই তো বস্ত্র পরিধান করেছি, কিন্তু ক্ষুধার জ্বালায় যে আমার অনল জ্বলে যায়। কে দেবে? কে দেবে আমায় এক মুষ্টি অন্ন? আমি যার সইতে পারি না। ওই তো অদূরে বাবুদের মায়েদের পায়ে পা ধরে মিনতি করে বলবো, দাও না আমায় এক মুষ্টি অন্ন দাও। একটি পয়সা দে